মাই ফাদার্স অপটিমাল গার্ডেনিংয়ের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। চলুন আজকে দেখাবো জলপদ্মের পরিচর্যা। এই সময়ে জলপদ্মের কী কী পরিচর্যা করতে হয় তাই শেয়ার করব। দেখুন, আমার কাছে এই রকম জলপদ্মের অনেকগুলো গামলা রয়েছে। এর মধ্যে দুটো আপনাদের সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন শীতের সময় জলপদ্ম গাছগুলি শুকিয়ে যায়, আর তখন এর মধ্যে অনেক অপ্রয়োজনীয় অবাঞ্ছিত ঘাস এগুলো উঠে যায়। দেখতে পাচ্ছেন এই গামলাগুলো ঘাস ভর্তি হয়ে গেছে, কিন্তু এর মাঝখান থেকেই পদ্মের পাতা বেরিয়ে এসছে। আরও ছোট ছোট আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এগুলিকে কি করব একটু দেখুন। আমি প্রথমে ঘাসগুলিকে তুলে নেব, আস্তে আস্তে টিউবওয়েলগুলি পর্যন্ত যাব। দেখুন, খুব শক্ত হয়ে গেছে গাছ। সবাই দেখছেন আমি গামলাটা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আর গামলা থেকে যে গাছের টিউবারগুলি এভাবে উঠিয়ে নিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে নেব। এই টিউবারগুলি জলে এরকম ভিজিয়ে রেখে দেব। আমরা এভাবে 3 দিন রাখতে পারি, পরে এই গামলাতেই টিউবারগুলি আবার লাগিয়ে দেব। দেখুন এখন কি করব, এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তাই আমি ধুয়ে নিয়েছি, জলে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখন আমি এখান থেকে ভার্মি কম্পোস্ট অথবা ভালো পচা গোবর সার নেব, এর নিচে দেব। এটা প্রায় 2 ইঞ্চি দেব। এর মধ্যে কোনো অন্য কিছু থাকলে সেটা ফেলে দেব ভালো করে। এই যে দেখুন, এর মধ্যে এগুলো থাকছে কাঠি, এগুলো ফেলে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে এটা 2 ইঞ্চি দেব। আমার কাছে গোবর সার ছিল, তাই সেটাই দিচ্ছি। ভার্মি কম্পোস্টও দিতে পারেন, সেটাও ভালো। যদি ভালো ভার্মি কম্পোস্ট পান তবে সেটাও দিতে পারেন। ভালো না পেলে গোবর সার দেওয়াই ভালো, কারণ অনেক ভার্মি কম্পোস্টের মধ্যে কেমিক্যাল সার মিশিয়ে দেয় বলে অভিযোগ আছে। এখানে যথেচ্ছ কেমিক্যাল দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই নিশ্চিত হয়েই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। এখন দেখতে পাচ্ছি আমার প্রায় 2 ইঞ্চি হয়ে গেছে, আরেকটু দিতে পারি। হয়ে গেছে। এখন আমি এঁটেল মাটি বা মাটি নেব। আমি আগে থেকে শুকিয়ে রেখেছিলাম এঁটেল মাটি। এই যে দেখুন, খুব ভালো করে এঁটেল মাটি শুকিয়ে গুঁড়ো করা, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব।
খুব বেশি নয়, আরও ইঞ্চি দুয়েক। দিয়ে দিলাম আমি, বাস হয়ে গেছে। আর দেব না, এখনই আমি টিউবারগুলো লাগাবো না, কারণ এতে যদি লাগাই এর মধ্যে জল দেওয়ার পর আর গোবর সার এই দুটো মিশলে একটা তাপ উৎপন্ন হবে মাটির মধ্যে, তাতে টিউবার নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি আজকে জল দিয়ে রেখে দেব, কাল লাগাবো। এইভাবে নিয়ে জল দেওয়ার পর মাটিটা গরম হয়ে যাবে। আমি এর মধ্যে আর একটু এঁটেল মাটি দিয়ে দেব। এই যে দেখুন, এঁটেল মাটিগুলো এর মধ্যেই দিয়ে রাখবো, কাল ভিজে পুরোপুরি নরম হয়ে যাবে। আর টিউবারগুলিও রেখে দেব। এর মধ্যে দেখুন, জল থাকলে মাছি মশা, বিশেষত মশা ডিম পাড়তে পারে, তাই এই কচুরিপানাগুলো দিয়ে দিলে ওপরে একটা আস্তরণ তৈরি হয়ে যায়। আর ছোট ছোট মাছ ছেড়ে দিলে, আর আস্তরণ তৈরি হলে এর মধ্যে মশা ডিম পাড়তে পারে না। আর ছোট মাছ ছেড়ে দিলে যদিও বা কোনো ক্রমে ডিম পেড়ে দেয়, সেগুলো ছোট মাছ খেয়ে নেয়। তাই আমি আগে টবের উপর থেকে এগুলোকে তুলে রেখেছিলাম, এখন জলে ভিজিয়ে রাখবো, গাছ লাগানোর পর সেগুলিকে আবার ছেড়ে দেব। দেখুন, আজকের জন্যে এইটুকুই। গতকাল গামলাটাতে গোবর সার আর মাটি দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম, আজকে পুরো ভিজেছে, ভেতরে কোনো এয়ার থাকলে সেটাও বেরিয়ে গেছে। টিউবারের অংশগুলো এই যে দেখুন, এই যে পাতা বেরোনোর জায়গাগুলোকে ওপরে রেখে দিচ্ছি, যেন এই যে টিউবারগুলোকে এভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিচ্ছি। বাস, পাতাগুলোকে এখন ওপরে রেখে দেব এভাবে। আরও কয়েকটা টিউবার রয়ে গেছে, সেগুলোকেও লাগিয়ে দেব। এই যে এভাবে দেখব কোনো অংশ যেন মাটির ওপরে না থাকে। এই যে বাকিগুলো আরও কয়েকটা ছিল, সেগুলিকেও দিয়ে দেব। হয়ে গেছে। আর টিউবার আছে কিনা চেক করছি, হ্যাঁ আছে, আরও আছে। এগুলি একদম হয়ে গেলে কিনার ঘেঁষে ঘেঁষে ওপরে থাকে, চারদিক থেকে ঘুরে ঘুরে এটা জালির মতন হয়ে যায়। এই জায়গাটাতে একটু ফাঁকা ছিল, তাই এখানে বাকি টিউবারটা দিয়ে দিলাম।
মনে হচ্ছে সবগুলো দেওয়া হয়ে গেছে। এই যে সবটা মাটির নিচে ঢুকিয়ে দেব। এই যে ভালো করে একটু নেড়ে দিই। এবার আমি এটা লাগানো হয়ে গেছে, এবার এতে ভর্তি করে আমি জল দেব। সবগুলো দেখুন লাগানো হয়ে গেছে, সবগুলোকে ভালো করে চেক করে দেখুন মাটি যেন ঢাকা থাকে। জল দেওয়ার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে। আমি যদি উপর থেকে এভাবে জল দেই তবে নিচের মাটি সরে যেতে পারে, তাই আমি একটা কিছু রেখে অথবা হাত রেখে এভাবে আমি জল দেব। একদম ভর্তি করে জল দেব। এতে করে মাটিও সরবে না, জলটা সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এর উপর অনেক কুড়া ভেসে আছে, এগুলো কিছুটা সময় দিলে থিতিয়ে যাবে, আর যেগুলি ভেসে থাকার পরে আমি জল ওভারফ্লো করে দেব, তখন সব বেরিয়ে যাবে আর জলটা পরিষ্কার টলটলে হয়ে যাবে। একটু ভর্তি করে দিয়ে তারপরে আরও একটু দেব, তাতে কি হবে, ভেসে থাকা খড়কুটোগুলো চলে যাবে। আর একটু দেব। এই যে দেখুন, এবার আমি উপর থেকে হালকা হালকা দিয়ে সেগুলিকে ভাসিয়ে দেব। এদিকটাতে কাত হয়ে আছে, তাই এদিকেই যাচ্ছে জলগুলো। আমি একটু এভাবে দিলে খড়কুটোগুলোর মুভমেন্ট যেদিকে জল যাচ্ছে অর্থাৎ কাত হয়ে আছে সেদিকে যাবে, আর উপর থেকে ভেসে থাকা খড়কুটোগুলো পরিষ্কার হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, আর দিতে হবে না। এখন পাতাগুলিকে একটু এভাবে সেট করে দিন জলের মধ্যে। জল ছাড়া থাকলে শুকিয়ে যাবে রোদের তাপে, তাই এগুলোকে এভাবে মোটামুটি একটু সেট করে দিন। 2-3 দিনের মধ্যেই এগুলো আবার নতুন কুড়ি ছাড়তে শুরু করবে। এখন কি করব, ওই যে কচুরি পানাগুলি ছিল সেগুলিকে ছেড়ে দেব। এই যে জলে কালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেড়ে দিচ্ছি। এতে আমার অনেকগুলো পারপাস সলভ হবে। এক, এর উপর সবুজ একটা আবরণ তৈরি থাকবে, যার ফলে জলটা খুব বেশি গরম হতে পারবে না। আপনারা জানবেন পদ্ম অনেক গভীর জলে হয় এবং তার রাইজোমগুলি অর্থাৎ গোড়াগুলি কাদার তলায় থাকে, অর্থাৎ ওটা কিন্তু ঠান্ডা পছন্দ করে, পাতাগুলো উপরে বেরিয়ে আসে। তাই এখানে যদি বেশি গরম হয় তাহলে গাছগুলি খুব ভালো হবে না, তাই এই আস্তরণটা জরুরি। আরেকটা পারপাস হলো, এটা যখন ঢাকা থাকে মশা এতে ডিম পাড়তে পারে না, তাই মশার লার্ভাগুলো থেকে মশাও তৈরি হবে না এই স্ট্যাগনেন্ট জলে। সঙ্গে আরেকটা জিনিস ভালো হয়, যদি আপনি এতে ছোট মাছ ছেড়ে দিতে পারেন, তবে ছোট মাছ নিচের জলের জৈব বৈচিত্র্য রক্ষা করবে এবং খুব ভালো হবে। কয়েকদিনের মধ্যেই দেখবেন নতুন শুটিং অর্থাৎ নতুন পাতা বেরিয়ে আসবে, আস্তে আস্তে কলি এসে ফুল ফুটবে। আজকের জন্য এইটুকুই। আপনারা চাইলে পরে আবার এর আপডেট দেব। নমস্কার।